দিনটা ছিল শুক্রবার। যেদিনটা ছিল নীল পুজো। তো নতুন একটি ভিডিও নিয়ে সবার সামনে আবার চলে আসলাম। তো চলে গিয়েছিলাম মায়ের ইচ্ছে কালীবাড়িতে মায়ের পুজো দিতে। আর সেদিন নীল পুজো ছিল যেহেতু সেইজন্য বাবার মাথাতেও কিন্তু একেবারে জল ঢেলে এসেছি। তো দেখো কত বড় এখানকার শিবলিঙ্গটা। এই কালীবাড়িতে হয়তো তোমরা অনেকেই এসেছো। আর আমার যেকোনো বিশেষ দিনে কিংবা আমার হঠাৎ এমনি মন চাইলেও কিন্তু আমি এখানে এসে এমনি পুজো দিয়ে যাই। তো আজকে আমি নির্জলা উপোস করেছিলাম সকাল থেকেই। আগের দিন নিরামিষ খেয়েছি, আজকে উপোস, আর পরের দিনও কিন্তু আমি নিরামিষই খাবো। আর এইখানে আমি ফল, ফুল, জল, দুধ, সন্দেশ, মোম, ধূপকাঠি সবকিছু কিন্তু নিয়েই এসেছি বাইরে থেকে। আর এখানে এখন বিকেল হয়ে গেছিল জন্য কিন্তু ভিড়টা অনেকটাই কম। তো গেল বছরও আমি করেছিলাম নীলষষ্ঠী, আর এই বছর দিয়ে দুবার হবে। তো তোমরা কারা কারা করছো নীল পুজো আর কেমন ভাবে করছো সেটা তো আমার জানতে ইচ্ছে করে। কারণ কি আমি কোনো রকম মানে কারো কাছ থেকে শুনেই কিন্তু নিজের ইচ্ছে মতোই কিন্তু পুজোটা করি। মানে যেমন ভাবে আর কি সবসময় শিবের মাথায় জল ঢালা হয় সেইভাবেই জলটা ঢালি। আর একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালাই। তো এই যে দেখো ঘিটাও নিয়ে এসেছি সঙ্গে। ভেবেছিলাম বাড়িতেই দেবো, তো ভাবলাম যে বিকেল হয়েই গেছে, তো বাড়ি যেতে একটু দেরিও হয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু আমি এখানেই ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দেবো। এই যে ঘিয়ের প্রদীপ, আজকে মোম ধরাইনি, আর হচ্ছে ধূপকাঠি নিয়েছি। নিয়ে কিন্তু আমি সব ঠাকুর দেবতাদের উদ্দেশ্যে এবার একটু ঘুরিয়ে নেব, মোমবাতিটা দেখিয়ে দিব ঠাকুরের দিকে। এখানে প্রথমে মায়ের এখানে গেলাম, তারপরে এখানে কিন্তু বাবার দিকে একটু প্রদীপটা দেখিয়ে আমি কিন্তু আবার এইদিকে দুর্গা মায়ের দিকে চলে গেলাম। তো দেখো কি সুন্দর মন্দিরটা, কত পরিষ্কার, কত সুন্দর। তো মানে এখানকার এই মন্দিরটাতে যেকোনো দিনেই কিন্তু মানে সব দিনই খুব ভিড় হয়, বেশি ভিড় হয় শনি মঙ্গলবারে। মানে এই মানে অনেক নাম করা এই মন্দিরটা, অনেক জায়গায় আমি যাই ঘুরতে টুরতে, সেখানকার সবাই কিন্তু এই মন্দিরের কথা বলে। তো তোমরাও এসো কোনোদিন যদি পারো, এখানে এসে পুজো দিয়ে যেও। সবাই বলে খুব জাগ্রত, হ্যাঁ আমিও খুব বিশ্বাস করি। তো এটা হচ্ছে পরের দিন, যে দিনটা ছিল চড়ক পুজো। দুটো ভিডিও একসঙ্গে করছি তার কারণ অনেক দিন হয়ে গেল বড় ভিডিও দেওয়াও হয় না, আর আমি ঠিক মতো ভিডিও করতেও পারিনি, শরীরটাও ভালো ছিল না। তো আমাদের সমস্ত বাড়ির কাজ সেরে যেতে, মানে যেগুলো ফুচকা প্যাকেট নিয়ে কাজ করি, আরো যেগুলো কাজ করি সেগুলো সেরে যেতে কিন্তু আমাদের দেরি হয়ে গেছিল। আর সেই জন্য কিন্তু আমরা ঠিকমতো ভিডিও করতে পারিনি। আর চড়ক গাছ ঘোরানোও কিন্তু দেখতে পারিনি। এটা আমার একটা অনেক বড় আফসোস, মানে অনেক ইচ্ছে ছিল দেখার। তো ভাবতে পারিনি এত তাড়াতাড়ি গাছ ঘুরিয়ে ফেলবে। এটা হচ্ছে কুন্ডুপুকুর মাঠ। এখানেই কিন্তু সবথেকে বড় চড়ক পুজো হয় আমাদের এখানে। আরো আশেপাশে কয়েকটা আছে। তো এটাতেই আমার সবথেকে ভালো লাগে। আর এখানে নাকি বড় হয়, মানে লোকজন বেশি হয়। তো সেই জন্য কিন্তু এখানে আসা। এই যে সবাই এখানে মোম ধূপকাঠি দিচ্ছে। তো আমি কিন্তু ঢুকেই আগে এই কাজটা করে নিচ্ছি। তোমাদের দাদাভাই ক্যামেরা করছে। আর এই যে দেখো কিরকম ভিড় হয়েছে ভিতরে, যেখানে গাছ ঘোড়া সেখানে মোম দিতে দিচ্ছে না। তো সেই জন্য কিন্তু সবাই এখানে মোম ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে। আমিও একটা ঠাকুরের কাছে কিছু চেয়ে মোম ধূপকাঠি জ্বালিয়ে দিলাম, কিন্তু কি চাইলাম সেটা অবশ্যই তোমাদেরকে পরে জানাবো। আর এখানে আমি সবাইকে প্রসাদ দিয়ে চলে গেলাম এবার যেখানে চড়ক গাছ আছে আর কি সেইখানে ছেলেকে নিয়ে, মানে একটু আশীর্বাদ চাইতে ঠাকুরের কাছে, যাতে নাকি সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আমার কাছে শুধু এইটুকুই চাওয়া। আমি কোনো দামি জিনিস ঠাকুরের কাছে চাই না। আমি সবসময় আমার চাওয়াটা কিন্তু কম। তো এই যে দেখো গাছটা এখানে কত সুন্দরভাবে, আর চড়ক পুজোয় তো কত নিয়ম তোমরা জানো, অনেক নিয়ম, অনেক কিছু করেই কিন্তু চড়ক পুজোটা ভালোভাবে সম্পন্ন হয়। আমরাও কিন্তু কয়েকদিন আগে থেকে সবাই মিলে নিরামিষ খাই। তো এখানে আমি এই যে গাছটা ছুঁয়ে ছেলেকে প্রণাম করিয়ে দিলাম। আর এইখানে দেখো সবাই কিন্তু এই যে ঠাকুরের টিপ দিচ্ছে মাথায় সবার। আর এখানে আমি কিন্তু কিছু টাকা দিয়ে দিলাম ঠাকুরের উদ্দেশ্যে। আর ওই দিকটাতে দেখো তোমরা, মানে কত ভিড় হয়েছে, রাত কিন্তু ভালোই হয়ে গেছে তখন। তারপরেও কিন্তু কত ভিড়, মানে অনেকেই আসছে এখনো। আর এখানে এই যে দিদিভাইটা এই যে প্রসাদ দিচ্ছে দেখো। এখানে আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়লাম বাইরের দিকটাতে। আর বাইরের দিকটা থেকে তোমাদেরকে এবার কিন্তু আমি চড়ক গাছটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, মানে তোমাদের দাদা ভিডিও করছিল। আর এইবার দেখো, এবার ওই দিকটা মানে কি যে দিকটা দিয়ে ঢুকেছিলাম ঠিক তার উল্টো দিকটাতে গিয়েছি। আর এই যে অমনি শুরু হয়ে গেছে আমাদের ছেলের বন্দুক কিনবে। ওর মেলায় গিয়ে একটাই কথা যে হচ্ছে বন্দুক কিনবে, কোনো কিছু খেতেও চায় না, কিচ্ছু না। ওর একটাই জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে বন্দুক। তো যাই হোক, বন্দুকটা না কিনলেও কিছু খেতে চাচ্ছিল না, আমাদেরকে কিছু খেতে দিচ্ছিল না। তারপরে এই যে দেখো বন্দুকটা কিনে দেওয়ার পর এই যে মাথায় এটা পরিয়ে দিচ্ছে, এটাকে হেয়ার ব্যান্ড বলে না কি বলে আমি সঠিক জানি না।
তো আমি অনেকদিন থেকেই পড়তে চাইতাম। তো তোমাদের দাদাভাই কিনে দিল। কেমন লাগলো অবশ্যই জানিও। আর এইবার কিন্তু একটু ঘুরেই আমরা চলে গেলাম পাঁপড় খেতে। তো এখানে অর্ধেক পাঁপড় ৳১০ করে চাইছিল। সেজন্য আমি বললাম যে, "থাক খেতে হবে না। অন্য কিছু খাই।" এখানে আরো আমি ঘুরে, ঘুরে দেখছিলাম। আর এখানে আসতেই কিন্তু আমার একটা এই যে পাঁপড়, বাদামের দোকান চোখে পড়ে গেল। মানে এগুলো মানে মেলায় আসলে না এগুলাই খেতে বেশি ভালো লাগে। আর পাঁপড়টা সন্দেশ খায় সেজন্য পাঁপড় খেয়ে এবার চলে আসলাম চাটের দোকানে। এর আগেও ভিডিওতে বলেছি যে চাট কিন্তু আমার সবথেকে ফেভারিট। দুর্গাপূজা বলো, যেকোনো পূজা বলো বেরিয়ে কিন্তু আমি চাট খাই। আর যেহেতু আজকে চড়ক ছিল মানে নিরামিষই খেয়েছি সারাদিন। এখানেও কিন্তু নিরামিষ চাটই বিক্রি করছিল। এখানে অধিকাংশ খাবারই কিন্তু আজকে নিরামিষ ছিল। তো আমরা ৩ জন আমি, মা আর তোমাদের দাদাভাই ৩ জন ৩ প্লেট নিয়ে নিয়েছি। এই যে দেখো দোকানটা কত সুন্দর করে সাজিয়েছিল। এই চাট যে বিক্রি করছিল দিদিভাইটা, এই দিদিভাইটা কিন্তু আমাদের ভিডিও দেখে। তো সেজন্য আমাদের চিনতে পারলো এখানে। তো এরপর কিন্তু আমরা এদিকে চলে আসলাম। এখানে দেখো চশমার দোকান। আর আমি যেন একটা মালা পছন্দ করেছিলাম। সেই মালাটা কিন্তু অনেক দাম চাইছিল বলে আমি আর নেইনি। মানে কিছুই কিনিনি। আমি শুধু এই টুকটাক খেয়ে দেয়ে বাড়ি চলে এসেছি। আর এইবার দেখো বাড়িতে এসে আমরা কিন্তু কিছু রিলস বানিয়ে নিচ্ছি। মানে রাত তখন ১১টা ১১:৩০ হয়ে গেছে। তো বাড়িতে এসে আমরা টুকটাক কিছু রিলস বানিয়ে নিয়ে খাওয়া-দাওয়া করে কিন্তু ঘুমিয়ে পড়েছি। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে